হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো দিলজিৎ দোসান্তের আপকামিং মুভি অমর সিং চমকিলা নামে যে মুভিটা আসতে চলেছে, সেই মুভিটার ট্রেলারটা আজকে ড্রপ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে এই মুভির কাস্টিং নিয়ে আমি যদি বলি তাহলে বলবো এই অমর সিং চমকিলা মুভিটাতে লিডিং অ্যাক্টর হিসাবে আমরা দেখতে পেতে চলেছি দিলজিৎ দোসান্তকে, লিডিং অ্যাক্ট্রেস হিসাবে আমরা দেখতে পেতে চলেছি পরিণীতি চোপড়াকে, এবং এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে রয়েছে ইমতিয়াজ আলী, এবং এই সিনেমাটার মিউজিক ডিরেকশনে রয়েছে আমাদের A.R. রহমান। তো এই যে ইমতিয়াজ আলী এবং A.R. রহমান এবং তার সঙ্গে দিলজিৎ দোসান্থ, এই যে ট্রিপল কম্বিনেশনটা, এটা কিন্তু এটাই যথেষ্ট একটা সিনেমাকে হিট করানোর জন্য, কারণ এদের কম্বিনেশন মানেই আগুন কিছু হবে। তো এটা ছিল এই সিনেমাটাতে কে কে আছে। এরপরে যদি বলি এই অমর সিং চমকিলা মুভিটা একটা ট্রু স্টোরির ওপর বেস করে হতে চলেছে। তার কারণ না, 80s সময় পাঞ্জাবে অমর সিং নামে একজন খুব ইয়াং ড্যাশিং একজন গায়ক ছিল। সেই গায়ক খুব অল্প বয়সেই পাঞ্জাবেই তাকে মেরে দেওয়া হয়। তার সেই সময় সে অনেক গান লিখেছিল, গান করেও ছিল, প্রত্যেকটা গানই প্রায় বিরাট পপুলারিটি পেয়েছিল। তো তার জীবনীকে কেন্দ্র করেই এই সিনেমাটা হতে চলেছে। বেসিক্যালি এটা একটা বায়োপিক বলতে পারো। তো এখানে পরিণীতি চোপড়া দিলজিৎ দোসান্তের ওয়াইফের রোলটা প্লে করছে। তো এবারে আমি যদি এই ট্রেলারটা নিয়ে বলি তাহলে এক কথায় আমি এই ট্রেলারটার বলবো মারাত্মক লেগেছে, জাস্ট আগুন। তো এবারে যদি আমি বলি ট্রেলারটা কেমন লাগলো না, ট্রেলারটার স্টার্টিংয়েই দেখাচ্ছে যে অমর সিং বিদেশে গেছে, বিদেশের একজন রিপোর্টারের সঙ্গে নানা জায়গায় ঘুরেছে, তখন আর কি পপুলারিটি অলরেডি হয়ে গেছে। তো তখন সে একটা রিপোর্টার তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি এমন গান লেখো, তোমার গানের কি এমন ব্যাপার। তো এটা বলতে তখন সে বলছে যে তুমি এটা বুঝবে না, এটা তাহলে শোনো আমার গান কীরকম। তখন তার ব্যাকএন্ডে স্টোরিটা জাস্ট শুরু হচ্ছে। তখন দেখাচ্ছে সে পাঞ্জাবের একটা গ্রামে থাকে, সেখানে সে কারখানাতে কাজ করে এবং তার আশেপাশে বন্ধু বান্ধব থাকে, এবং তারা হঠাৎ তাকে জিজ্ঞাসা করছে যে তুই তো রাত দিন গুনগুন গুনগুন কেন করিস। বলছে শোন, আমি একটা জিনিসই পারি, সেটা হচ্ছে গান করতে, গান করতে আমি খুব ভালোবাসি। বলছে কি, বলছে তুই তুই কে বঠিস যে তোর গান কেউ শুনবে। বলছে আজকে আজকে আমি কেউ নই, কিন্তু কাল আমি একজন হব। দিয়ে এইভাবেই জাস্ট শুরু হচ্ছে। সে দেখাচ্ছে যে কারখানায় কাজ করতে করতে সে কাজও করছে, গানও করছে, এইভাবে মানে সে গানটাকে আর কি ভালোবাসে। তখন এবার এই সময়টা হচ্ছে 80s সময়। 80s পাঞ্জাবে কী হতো, ড্রাগসের কারবার হতো প্রচুর পরিমাণে, এবং পুরুষতান্ত্রিক সমাজ ছিল, নারীদের ওপর অত্যাচার করা হতো, এবং বিবাহিত পুরুষরা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখতো, মানে একটা বিচ্ছিরি রকম পরিবেশ। তো সেই সিচুয়েশনে, সেই পরিবেশের ওপর বেস করে এই অমর সিং চমকিলা তার গানগুলো লিখত এবং গাইতো। তাই জন্যেই তার গানগুলো সেই সময়কার যারা ইয়াং অডিয়েন্স বা ইয়াং জেনারেশনের ছেলেরা, তারা তার গান খুব পছন্দ করত। কিন্তু যারা একটু সিনিয়র মানুষ সেই সময়কার, তারা এই গান কিছুতেই ভালোবাসতো না, সাপোর্টও করতো না। তাদের বক্তব্য যে এটা কি কোনো গান হলো, এটা তো এই সমাজ নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, সবাইকার সব কিছু তুলে ধরা হচ্ছে, সেটা সেই পুরুষদের কিন্তু বা তখনকার সময়কার যে যারা সিনিয়র, তাদের এটা বিরক্ত লাগতে শুরু করলো, এবং তাদের যে স্ত্রীগুলো তারা অত্যাচারিত হতো, এটা তারা মেনে নিত, এবং তার স্বামী যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতো বা সেটাও সে মেনে নিত। তার আবার তাদের মানে মহিলাদের বক্তব্য, আমার ঘরে কি হচ্ছে সেটা আমার ঘরে থাকা উচিত, বাইরের লোক কেন জানবে, সে কেন এইসব নিয়ে আলোচনা করবে, এটা তো গান নয়, এটা যেন একবারে আমার ঘরের কথা বলে দিচ্ছে। তো এইভাবে
সেই সময়কার সিনিয়র মানুষরা এই অমর সিংয়ের ওপর ভিড়কে গেল, যেটাকে বলে বিরুদ্ধে চলে গেল। তো এইভাবে সে ঘাত প্রতিঘাতের মধ্যে যে যেতে থাকলো, এবং ঠিক সেই সময়তেই তার এই পরিণীতি চোপড়া অর্থাৎ তার স্ত্রীর ক্যারেক্টারটা পরিণীতি করছে, তার সঙ্গে তার পরিচয় হলো, দেখা হলো এবং মেলামেশা হলো, আস্তে আস্তে একটা প্রেমের সৃষ্টি হলো এবং বিয়ে করলো, এবং এই তার স্ত্রীও তার সাথে এই মাচায় মাচায় অর্থাৎ স্টেজে স্টেজে গান করতে শুরু করলো। দুজনে খুব পপুলারিটি পেলো, তারা বিদেশ অবধি চলে গেল। কিন্তু এই সমাজ তাদেরকে মেনে নিতে না পারায় তাদের এই অমর সিংকে মেরে ফেলা হয়। তো সেইটা পুরো ডিটেলসটা ট্রেলারে দেখায়নি, হয়তো সিনেমাটাতে আমরা ভালো দেখতে পাবো। এবং এছাড়াও এই অমর সিং চমকিলার সঙ্গে পরিণীতি চোপড়ার যে কেমিস্ট্রিটা, যে বন্ডিংটা, সেটাও কিন্তু ট্রেলারে সেইভাবে দেখায়নি। এটা জানতে গেলে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা 12ই এপ্রিল নেটফ্লিক্সে ওটিটিতে ডিরেক্টলি রিলিজ হচ্ছে, কোনো থিয়েটার রিলিজ হচ্ছে না। তো নেটফ্লিক্সে 12ই এপ্রিল তোমরা অমর সিং এই চমকিলা ছবিটা দেখো। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।